আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে টিউটোরিয়ালস দেখাবো কিভাবে আমাদের ইনভেন্টরি ম্যানেজমেন্ট সফটওয়্যারে কিভাবে আপনারা প্রোডাক্ট আপলোড করবেন সেই বিষয়টি সম্পর্কে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি প্রোডাক্ট আপলোড সম্পর্কে আপনাদের আর কোনো কোশ্চেন থাকবে না। তো আমরা যেটা করব সেটা হচ্ছে একটা পাঞ্জাবি ক্যাটাগরির একটা প্রোডাক্ট, এটা আমরা আপলোড করব। প্রাইস হচ্ছে 1600 এবং তার ইন্ডিভিজুয়াল সাইজ অনুযায়ী আমরা কোড তৈরি করব। তো কিভাবে এই কাজটা করব সেটা আমরা একটু দেখি। তো আমাদের এর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা প্রোডাক্টে যাব, প্রোডাক্ট থেকে প্রোডাক্ট লিস্টে যাব, প্রোডাক্ট লিস্টে গিয়ে আহ, এখানে দেখেন অ্যাড নামে একটা অপশন রয়েছে। আর আরেকটা হচ্ছে যদি এক্সিস্টিং কোনো প্রোডাক্ট থাকে আপনার সেম ক্যাটাগরির, যেমন আমি যদি ক্যাটাগরি একটা পাঞ্জাবি ক্যাটাগরিটা ধরে নিই, এই যে পাঞ্জাবি ক্যাটাগরিটা নিয়ে নিলাম, তাহলে আমি পাঞ্জাবি পাঞ্জাবি ক্যাটাগরি একটা প্রোডাক্টকে ডুপ্লিকেট বানাতে পারবো। তো অ্যাড করলে যে 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 জায়গায় নিয়ে যাবে, ডুপ্লিকেট করলেও সেম একই জায়গাতে নিয়ে যাবে। তো ডুপ্লিকেট করলে আমাদের কিছু কথা কম লিখতে হয়, সেটা আমরা আর কি সহযোগিতা নিব, এই জন্য আমরা এখন ডুপ্লিকেট করব। তো ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করার পরে দেখেন ওই প্রোডাক্টের কিছু ইনফরমেশন আমার এখানে চলে এসেছে, যেমন ব্র্যান্ড, ক্যাটাগরি, ইউনিট, এই বিষয়গুলো চলে এসেছে। তো এখন আমরা যেটা করব, আমাদের ফার্স্ট হচ্ছে নাম দরকার। তো আমরা এখানে প্রোডাক্ট নেমটা রেখেছি, প্রোডাক্ট নেমটা এখান থেকে কপি করে এখানে দিয়ে দিলাম। কেমন? আপনারা এখানে টাইপ করে দিবেন বা আপনাদের কোথাও যদি থাকে সেখান থেকে কপি করে দিবেন। এরপরে হচ্ছে প্রোডাক্ট কোড। তো আমি আপাতত প্রোডাক্ট কোডটা সব শেষেই দেব। না, আমি প্রোডাক্ট কোডটা দিয়ে দিই। তো এখানে বিষয় হচ্ছে যে আমরা প্রোডাক্ট, এটা একেকজন একেকভাবে করে। তো আমরা যেভাবে প্রোডাক্ট কোড গুলো তৈরি করি, এসকিউ বা প্রোডাক্ট কোড আমরা যেভাবে তৈরি করি, আমরা ঠিক সেভাবে দেখাবো। তো এখানে দেখেন আমরা যেভাবে প্রোডাক্ট কোড তৈরি করি সেভাবে, সেটা হচ্ছে যে আমরা একটা ব্র্যান্ড কোড নিই, তারপরে হচ্ছে প্রোডাক্টের নেম কোড নিই, এবং হচ্ছে এটার ক্যাটাগরি কোড নিই, এর সাথে সাথে প্রাইস কোড নিব, এবং হচ্ছে এটার সাইজ কোড নিব। এইগুলা সব মিলিয়ে আমাদের প্রোডাক্ট কোড হয়, ঠিক আছে? তো এই জায়গাটা হচ্ছে মেইন কোড, অর্থাৎ আমার এই কোডের আন্ডারে আরো একাধিক কোড থাকতে পারে। কেমন? তো এই জন্য আমরা যেটা করব, এটা মেইন কোডটা নিব। তো আমরা মেইন কোডটাকে আমাদের যে এই যে এখানে যে ভেরিয়েশন কোড আছে, যদি আমরা এভাবে হিসাব করি যে এই আপনার ব্র্যান্ড কোড, আমরা একটা ব্র্যান্ডের কোড আছে, মানে আমাদের একাধিক ব্র্যান্ড থাকতেই পারে, আমরা কোড নির্ধারণ করে নিব। তো টি হচ্ছে একটা ব্র্যান্ডের কোড আর কি। তো টি, এটা হচ্ছে একটা প্রোডাক্ট নেমের কোড, অর্থাৎ এই যে পার্পেল আইসি লিলেন পাঞ্জাবি যেটা, তার কোড হচ্ছে এইটা। এগুলো আমরা পূর্ব থেকে নির্ধারণ করে রাখি এটা, এবং আপনারা জানেন। তো সুতরাং এগুলো ব্যাখ্যা দেওয়ার কিছু নেই। তো আপনাকে যেটা করতে হবে যে এই কোডগুলো থেকে ব্র্যান্ড কোড ফার্স্ট, তারপরে হচ্ছে আমি যদি এটাকে কপি করি, দেখেন নিচে বসাই, এখানে টি বসালাম, তারপরে এটাকে কপি করলাম, কপি করে নিচে এর পাশে বসালাম। এরপরে দেখেন হচ্ছে ক্যাটাগরি কোডটাকে কপি করলাম, তারপরে এখানে এসে বসালাম। এরপর হচ্ছে প্রাইস কোডটাকে কপি করলাম, তারপরে আবার এখানে এসে তার পাশে বসালাম। তাহলে দেখেন আমার হচ্ছে এখান থেকে মেন কোড যেটা, সেটা তৈরি হয়ে গেল। কেমন? আমি এই মেন কোডটাকে এখান থেকে এই জায়গায় বসিয়ে দিলাম, ঠিক আছে? এরপরে আমাদের সাইজ কোড আসবে, তো সেটা আমরা পরবর্তীতে দেখব। তো আমরা প্রোডাক্ট নেম দিলাম, এরপরে হচ্ছে মেন কোড যেটা সেটা দিলাম। এরপরে দেখেন ইউনিটের ডিফল্ট ভাবে যেহেতু কপি করেছিলাম, এই ডিফল্ট ভাবে ইউনিট পিছেই থাকছে। ব্র্যান্ড, এটা আমাদের প্রোডাক্টটা যদি তাজের হয় তাজের, যদি অন্য কোনো ব্র্যান্ড হয়, মোট কথা আপনার যে ব্র্যান্ডের প্রোডাক্ট হবে সেটা আপনি এখানে দিয়ে দিবেন। কেমন? এরপরে আহ আমি একটু এই প্রোডাক্ট, এটা এরকম করতে চাচ্ছি। আমি প্রোডাক্ট প্রাইসটা চেঞ্জ করে আপনার হচ্ছে 1800 বানাতে চাচ্ছি, কারণ আমার অলরেডি 1600 তে প্রোডাক্ট থাকতে পারে। কেমন? এই জন্য আমি এই প্রোডাক্ট কোডটা 1800 করে নিলাম। তাহলে আমার এই জায়গাতেও 180 হবে, ঠিক আছে? তাহলে আমি এই কোডটা নিয়ে এখন এইখানে চেঞ্জ করে দিলাম, ঠিক আছে? এরপরে দেখেন আমি যেটা করব,
ব্র্যান্ড যেটা থাকছে সেটা দিয়ে দিলাম। এরপরে ক্যাটাগরি আমার পাঞ্জাবি বা যদি ভিন্ন ক্যাটাগরি থাকে সেটা আপনি দিয়ে দিবেন। এরপরে বিজনেস লোকেশন, আমাদের একাধিক লোকেশন ট্র্যাক রাখা যায়। আপনার যদি এই প্রোডাক্টটা বিভিন্ন লোকেশনে থাকে তাহলে আপনি এখান থেকে লোকেশনটা ধরিয়ে দিবেন। কেমন? লোকেশন ধরানোর মানে স্টক দেয়া না। লোকেশন ধরানোর মানে এই প্রোডাক্টটা যে আমরা তৈরি করলাম এটা বিভিন্ন লোকেশনে শো করবে। এরপরে যখন আপনি স্টক দিবেন, যেই লোকেশনে স্টক ধরাবেন সেই লোকেশনে স্টক থাকবে, অন্য লোকেশনে জাস্ট প্রোডাক্টটা থাকবে, স্টক থাকবে না। ঠিক আছে? তো এরপরে আমাদের এখানে আর কোনো কাজ নাই। এরপরে আপনার হচ্ছে এই জায়গায় আসেন, এই জায়গায় এসে আমাদের মেন কাজটা। তো এখানে আসার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের প্রাইসটা আগে চেঞ্জ করে নেব। ঠিক আছে? তো আমাদের প্রাইসটা কত? আমরা 1800 দিচ্ছি। তাহলে আমরা এই 1800 কথাটা সব জায়গায় বসিয়ে দেব। অর্থাৎ আমাদের সেলিং প্রাইস, যেটা সেলিং প্রাইস, ডিফল্ট সেলিং প্রাইস আমরা এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে? এরপরে আমরা যদি কোড হিসাব করি আমাদের কোড কি হবে, তাহলে দেখেন এখানে 1800 কোড পাইছি। ঠিক আছে? মেন কোডটা যেটা সেটা পেয়েছি, এটাকে কপি করে নিলাম, নিচে এসে এখানে বসালাম। বসানোর পরে কি হয়, আমরা সাইজ কোড দিই। তো এখান থেকে হাইফেন দিব, একটা হাইফেন দিয়ে আমাদের পাশেই দেখেন এখানে সাইজ আছে, তাহলে সাইজটা কত? 38। বাস, একটা হয়ে গেল। কেমন? এখন আমরা এই কোডটাকেই কপি করে নিলাম, কপি করে নিয়ে এখানে নিচে এসে বসিয়ে দিলাম। আর জাস্ট হচ্ছে হাইফেনটা তো থেকে যাচ্ছে, আমরা শুধু সাইজটা চেঞ্জ করে দেব। দেখেন, তারপর হচ্ছে 42, তারপরে 44, তারপরে 46, তারপরে 48, তারপরে 50। ঠিক আছে? তাহলে দেখেন আমাদের কোড প্রতিটা সাইজের জন্য ইউনিক কোড তৈরি হয়ে গেল এবং হচ্ছে এটার সেলিং প্রাইস 1800 তে দিয়ে দিলাম। কেমন? এরপরে আমরা যেটা করব এটাকে জাস্ট হচ্ছে সেভ দিয়ে দিব। দেখেন আমাদের প্রোডাক্টটা রেডি হয়ে গেছে। হ্যাঁ, কোনো মেসেজ দেয় না, এই যে প্রোডাক্টটা রেডি হয়ে গেছে। এরপরে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে এই যে কোডগুলো তৈরি হচ্ছে এই কোডগুলো আমরা পরবর্তীতে কাজে লাগানোর জন্য আমরা সংরক্ষণ করব। ঠিক আছে? তো আমরা এই ঠিক এখানে প্রোডাক্ট লিস্টের ভেতরেই দেখেন স্টক রিপোর্ট নামে একটা অপশন রয়েছে। স্টক রিপোর্টে যাব, গিয়ে হচ্ছে এখানে আমরা সার্চ করব, যে কোডটা আমরা বানালাম সেই কোডটা সার্চ করব। এই যে 180 এই পর্যন্ত আমরা কোডটা সার্চ করলাম, তাহলে আমাদের নিচে ওই এই কোডের যে অন্যান্য ভ্যারিয়েশন গুলো আছে সব একসঙ্গে চলে আসছে। কেমন? এরপরে দেখেন আমরা যেটা করব, এখানে কলাম ভিজিবিলিটি থেকে অ্যাকশন নামের এই অপশনটাকে ক্লিক করলে, একবার ক্লিক করলে মানে হারিয়ে যাবে, আরেকবার ক্লিক করলে চলে আসবে। তো আমি যদি ক্লিক করি তাহলে হারিয়ে গেল। ঠিক আছে? এইভাবে ঠিক একইভাবে আমাদের হচ্ছে ক্যাটাগরিটা থাকবে না, লোকেশন থাকবে না, কারেন্ট প্রাইস থাকবে না, এর নিচ থেকে সবগুলোই আমরা ক্লিক করে করে বাদ দিয়ে দিব। দেখেন, বাস। আচ্ছা, আমাদের হ্যাঁ হয়েছে। দেখেন আমাদের হচ্ছে এই যে এভাবে একটু প্রবলেম করছিল, তাই রিফ্রেশ করে নিলাম। তো এভাবে আমাদের কলাম ভিজিবিলিটি থেকে আমরা বিভিন্ন কলামগুলো বন্ধ করে দিব। বন্ধ করে দিলে আমাদের মেইন যে যতটুকু জিনিস প্রয়োজন হয় কোড সংরক্ষণের জন্য আমরা সেই জিনিসটুকু এখানে পেয়ে যাচ্ছি। তো এখান থেকে এখন আমরা এটাকে ফুল কপি করব, ভেতরের অংশটা ফুল কপি করে নিব, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিব, কন্ট্রোল সি চাপ দিয়ে কপি করে নিব, মার্ক হয়ে গেলে এরপরে আমরা যে এখানে কোডগুলো সংরক্ষণ করি সেই ফাইলটা ওপেন করব। ওপেন করার পরে আমরা ফাইলের সব নিচে চলে আসব, যে অলরেডি আমি নিচেই ছিলাম। এখানে এসে আমরা যেটা করব, একদম শেষ যে ফাঁকা ঘরটা আছে, অর্থাৎ যে পর্যন্ত আমার কোড হয়ে গেছে সেখানে তো আমি আর কোড রিপ্লেস করতে পারবো না। আমি যে নিচের ফাঁকা ঘরটা আছে সেখানে মাউস নিয়ে এসে মাউসের ডান পাশের বাটনটা চাপ দিব। ডান পাশের বাটনটা চাপ দিয়ে এরকম অপশন আসবে, এখান থেকে পেস্ট স্পেশাল এইটার উপরে চাপ দিব। এটার উপরে চাপ দিলে একটা ডায়লগ বক্স আসছে, এখানে দেখেন টেক্সট নামে একটা অপশন আছে। ঠিক আছে? এই যে টেক্সট, এই টেক্সটটাকে ধরিয়ে দিব। টেক্সটটাকে ধরিয়ে দেওয়ার পরে আমি এখানে ক্লিক করব ওকে। বাস, আমার আম, যেই ইয়াগুলো আপনার কি বলছে প্রোডাক্ট গুলো আমার কোড গুলো এখানে চলে এসেছে। এখন আমি যদি চাই যে আমি এই যে মাঝখানে নামগুলো চেঞ্জ করে রাখবো, এটা রাখতে পারি, চাইলে রাখবেন, না চাইলে না। ঠিক আছে? এরপরে দেখেন আমরা যেটা করি, এই দুইটা জায়গায় একটু কাজ আছে। এই দুইটা জায়গায় কি কাজ আছে সেটা হচ্ছে আমরা সাইজের পরে কোলন ইউজ করি, কিন্তু এখানে সাইজের পরে হাইফেন আসছে।
তা আমরা এটাকে রিপ্লেস করব কিভাবে? আমরা যতটুকু আমি এই জিনিসটা একটু গুরুত্ব দিয়ে দেখার জন্য বলছি, আমরা যতটুকু জায়গা রিপ্লেস করতে চাচ্ছি অতটুকু মার্ক করব। যদি আমরা মার্ক না করি তাহলে আমাদের রিপ্লেসের কাজটা পুরো শিটের উপরে হবে, এতে আমাদের ডাটার মিসিং বা কোনো ইস্যু ঘটতে পারে। ঠিক আছে, তো আমরা যেটা করব, যতটুকু জায়গা আমরা কাজ করতে যাচ্ছি অতটুকু জায়গা এভাবে মার্ক করে নিব। মার্ক করে নিয়ে কন্ট্রোল এফ চাপবো। ঠিক আছে, এই যে আমি এই পাশে লিখে রাখছিলাম এফ কন্ট্রোল এফ চাপলাম। চাপার পরে এখানে দেখেন রিপ্লেস নামে একটা অপশন রয়েছে, রিপ্লেস নামে অপশনে চাপ দিব। চাপ দিয়ে এখানে আমরা কি রিপ্লেস করতে চাচ্ছি, আমরা হচ্ছে এই যে হাইফেনটাকে রিপ্লেস করে সেখানে কোলন দিতে চাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা এখানে হাইফেন লিখবো। আর রিপ্লেস করব ফাইন্ড, অর্থাৎ ফাইন্ড হট, কি ফাইন্ড করবে সেটা হচ্ছে হাইফেন কে ফাইন্ড করবে। রিপ্লেস করবে কি, রিপ্লেস উইথ, কি রিপ্লেস করবে, অর্থাৎ আপনার হচ্ছে আমরা যে কোলনটা দিতে চাচ্ছি এই কোলনটা এখানে বসিয়ে দিব। দেওয়ার পরে রিপ্লেস অল, দেখেন ক্লোজ করে দিলাম, আমাদের এটা রিপ্লেস হয়ে হাইফেনটা চলে গেছে এবং কোলন চলে এসেছে। ঠিক আছে, এবার ঠিক একই ভাবে দেখেন উপরে সুন্দর টাকা দেখাচ্ছে কিন্তু নিচে কিছু একটু প্রবলেম হয়ে আছে। তো আমরা কি করব, এইটাকে, এই অংশটাকে আমরা কপি করে নিব। এখানে কি আছে, একটা হচ্ছে হট চিহ্ন রয়েছে এবং হচ্ছে পাশে আপনার একটা স্পেস রয়েছে। আমি যদি একে ডাবল ক্লিক করি দিয়ে যদি এই একের সামনে থেকে অংশটাকে মার্ক করে নিই সেটাও হবে, আপনি যদি চান যে আমি লিখে দিব তা হবে। তো একইভাবে আমরা এই অংশটুকু মার্ক করব। এই অংশটুকু মার্ক করে কন্ট্রোল এফ চাপবো, কন্ট্রোল এফ চেপে রিপ্লেস করব। রিপ্লেসে গিয়ে আমরা যেটা রিপ্লেস করতে চাচ্ছি যদি আমি টাইপ করে দিই তাহলে হবে এরকম বিষয়টা, স্পেস। হ্যাঁ, আর নিচে কি থাকবে, নিচে আমাদের কিছুই থাকবে না, ফাঁকা থাকবে, কারণ আমরা তো এই জিনিসটাকে পুরোপুরি রিপ্লেস করছি, কোনো কিছু রাখতে চাচ্ছি না। তাহলে স্পেস, আচ্ছা একটা হট চিহ্ন এবং হচ্ছে একটা স্পেস, দেন হচ্ছে সরি একটু ফর্মুলা মিসিং হয়েছে, আমরা একটা কাজ করি, কন্ট্রোল জেড করি, তারপরে হচ্ছে এটাকে মার্ক করি, এটাকে কপি করে নিই, কপি করে নিয়ে আবার হচ্ছে কন্ট্রোল এফ করলাম, রিপ্লেস, দেন হচ্ছে রিপ্লেস অল, সরি, আচ্ছা ঠিক আছে, এখানে একটু ফরম্যাটিং এ প্রবলেম ছিল। তো যাই হোক, আপনারা যেটা করবেন ফাইন্ড এন্ড রিপ্লেস করেও করতে পারেন, অথবা আপনার এখানে ডাবল ক্লিক করে এই সামনের অংশটা মুছে দেন। হ্যাঁ, সামনের অংশটা মুছে দেন, এই যেভাবে সামনের অংশটা মুছে দেন, এভাবে সামনের অংশটা মুছে দেন। ঠিক আছে, আবার যেহেতু, আচ্ছা এইভাবে সামনের অংশটা মুছে দেন। আপনারা এই জায়গাটাও চাইলে এভাবে ক্লিক করে আপনার যে মাঝখানে ধরেন হচ্ছে কি হাইফেন ছিল, তাই না, আপনারা চাইলে এখানে ডাবল ক্লিক করে হাইফেনটাকে মুছে দিয়ে কোলন করে দিতে পারেন। তো এইভাবে আপনারা এই জায়গাগুলো চেঞ্জ করে নেবেন। এরপরে আপনারা যেটা করবেন সেটা যে এই যে নিচের অংশ থেকে একদম, এটা একটু ভালো করে দেখেন, নিচের অংশ থেকে ক্লিক দিয়ে টান দিয়ে উপর পর্যন্ত চলে যাবেন। উপর পর্যন্ত চলে গিয়ে চাপবেন হচ্ছে কন্ট্রোল ডি, দেখেন এই যে কন্ট্রোল, হ্যাঁ সিটিআরএল প্লাস হচ্ছে ডি। তো আমি যদি হচ্ছে এই নিচের অংশ থেকে মার্ক করে উপর পর্যন্ত গিয়ে কন্ট্রোল ডি চাপি তাহলে আমার এই যে প্রাইস এবং হচ্ছে এই কথাগুলো অটোমেটিক চলে আসবে। এখানে একটা সূত্র লাগানো আছে, দেখেন অটোমেটিক চলে আসলো। ঠিক আছে, এরপর আমরা কি করবো, কন্ট্রোল এস সেভ করে দিব, বাস আমাদের কাজ টোটালি শেষ। এভাবে আমরা প্রোডাক্ট আপলোড করব আর কোডগুলো এভাবে সংরক্ষণ করব যেন আমরা বারকোড প্রিন্ট করতে পারি। ঠিক আছে, তো এই হচ্ছে আজকের টিউটোরিয়ালস। আশা করি কোনো সমস্যা থাকার কথা না। এরপর যদি সমস্যা থাকে আমাদেরকে জানাবেন, মেসেজের মাধ্যমে হোক, কমেন্টের মাধ্যমে হোক বা ফোনের মাধ্যমে হোক, আশা করি সমাধান করে দেব। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।